আজকের নিউজ এটা, আমাদের এক আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তিনি একজন মুসলমানের ঘরের সন্তান। এই আইনজীবীকে যারা চট্টগ্রামে জবাই করে হত্যা করেছে, মুসলমানদের দেশে মুসলমানদের রক্ত যারা ঝরিয়েছে, আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি, আমরা তাদেরকে রক্ষা করেছি, কিন্তু তারা আবার আমাদের ভাইকে রক্তাক্ত করেছে, আমাদের মসজিদে হামলা চালিয়েছে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, ইসকন নামের এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশের মধ্যে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এবং আমার ভাইয়ের শরীর থেকে যারা রক্ত ঝরিয়েছে, আমার ভাইকে যারা শহীদ করেছে, অবশ্যই অবশ্যই এর সাথে জড়িতদেরকে অবশ্যই শাস্তির মুখে, বিচারের মুখে আনতে হবে। বাংলাদেশের উপরে কোনো ষড়যন্ত্র হবে, ভারত তাদের আধিপত্য বাংলাদেশে বিস্তার করবে, এটা বাংলাদেশের মুসলমানেরা কখনোই সহ্য করতে পারবে না। আমরা চুপ আছি দেখেই তো ইসকনের মতো একটি উগ্রবাদ, জঙ্গিবাদ আমার দেশে বসবাস করে। আমরা যাদের মন্দির পাহারা দেই, আমরা যাদের গির্জা পাহারা দেই, আমরা যাদেরকে ভালোবাসায় সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করি, আজকে তারাই আমাদের চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চুপ আছি দেখেই তারা আমাদের মাথার উপরে বসে আজকে আমাদেরকে, আমাদের ভাইদেরকে হত্যা করে এটা মেসেজ দিচ্ছে যে স্বৈরা শাসকের দালালেরা আবারও বাংলার জমিনেরা ক্ষমতা দখল করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের চুপ থাকা যাবে? চুপ থাকা যাবে? আমরা চুপ থাকবো না, আমরা আওয়াজ দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, স্বৈরা শাসক এই বাংলার জমিন থেকে পালিয়েছে। যতই ষড়যন্ত্র করুক না কেন, যত নিপীড়ন করুক না কেন, এরকম হাজারো আইনজীবীকে হত্যা করলেও, হাজারো আলেমদেরকে হত্যা করলেও, হাজারো ছাত্রদের, হাফেজদেরকে হত্যা করলেও বাংলার জমিনের মুসলমানেরা, বাংলার জমিনের মুসলমানেরা আর কোনো স্বৈরা শাসককে এই বাংলাদেশে দেখতে চায় না। কিন্তু জালেমেরা তো কষ্ট বলতে পারে না, জালেমেরা দুঃখ বলতে পারে না। এই জন্য জালেমেরা পালিয়ে যে, তারা ভারতে পালিয়ে যে, তারা দেশ থেকে পলায়ন করার পরও তারা একবার আনসার লীগ হয়ে বাংলাদেশে আন্দোলন করে, একবার রিক্সা লীগ হয়ে বাংলাদেশে আন্দোলন করে, একবার হিন্দুদের মাঝে ঢুকে যেয়ে তারা হিন্দু লীগ হয়ে আন্দোলন করে, একবার ইসকন নামক এই উগ্র সংগঠনের, জঙ্গিবাদ সংগঠনের সাথে মিশে যেয়ে এরা মুসলমানদের মাঝে এরা ঝগড়া বিবাদ, দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়ে এরা সাম্প্রদায়িকতাকে নষ্ট করার জন্য, এরা আবারও তাদের অস্তিত্বকে ফিরিয়ে আনার জন্য, আবারও বাংলাদেশের জাতীয়বাদকে এরা ধ্বংস করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে এই ইসকন নামক জঙ্গি সংগঠন আবার এরা উৎপেতে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি। এই বাংলাদেশ এর মানুষ সাধারণ মুসলমান নয়। এই বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে মুসলমানদেরকে খুঁজে পাওয়া যায়। এই দেশের মুসলমানেরা আবেগী মুসলমান। এই দেশের মুসলমানরা সব কিছু সহ্য করতে পারে, আল্লাহ রসুলের অপমান সহ্য করতে পারে না। এই বাংলাদেশের মুসলমানরা সব কিছু সহ্য করতে পারে, কোরআনের অপমান সহ্য করতে পারে না। এই বাংলাদেশের মুসলমানরা সব কিছু সহ্য করতে পারে, বাংলাদেশের উপরে কোনো ষড়যন্ত্র হবে, ভারত তাদের আধিপত্য বাংলাদেশে বিস্তার করবে, এটা বাংলাদেশের মুসলমানেরা কখনোই সহ্য করতে পারবে না। আমি এই মিঠাপুকুরের জমিনে বলতে চাই যে আমার সাইফুল ইসলাম আলিফ নামে যে আইনজীবীকে এরা জবাই করে হত্যা করেছে, আজকের নিউজ এটা, আমাদের এক আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তিনি একজন মুসলমানের ঘরের সন্তান। এই আইনজীবীকে যারা চট্টগ্রামে জবাই করে হত্যা করেছে, মুসলমানদের দেশে মুসলমানদের রক্ত যারা ঝরিয়েছে, আবার আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি, আমরা তাদেরকে রক্ষা করেছি, আমরা তাদের দেবদেবীকে রক্ষা করেছি, কিন্তু তারা আবার আমাদের ভাইকে রক্তাক্ত করেছে, আমাদের মসজিদে হামলা চালিয়েছে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, ইসকন নামের এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশের মধ্যে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এবং আমার ভাইয়ের শরীর থেকে যারা রক্ত ঝরিয়েছে, আমার ভাইকে যারা শহীদ করেছে, অবশ্যই অবশ্যই এর সাথে জড়িতদেরকে অবশ্যই শাস্তির মুখে, বিচারের মুখে আনতে হবে। তবে একটা বিষয়, এদের ফাঁদে আমাদেরকে পা দেয়া যাবে? কথা বলেন, পা দেয়া যাবে?
কারণ এরা ফাঁদ পেতেছে, এরা মুসলমানদেরকে মানে ফাঁদে পা দিতে চায়। এরা মনে করেছে যে এদের একজনকে হত্যা করেছি, এরা তো আবেগী মুসলমান, এদেরকে একজনকে হত্যা করেছি, এরা রাজপথে নেমে আসবে আর ডোনাল্ড ট্রাম্পকে দেখাবে, দেখেন ওরাই তাদের মন্দিরকে ভাঙবে, ওরা তাদের মন্দির ভেঙে ডোনাল্ড ট্রাম্পকে দেখাবে, পশ্চিমা বিশ্বকে দেখাবে, ওয়েস্টার্নদেরকে দেখাবে, দেখেন বাংলাদেশের মুসলমানরা কত বড় জঙ্গি। এরা সাম্প্রদায়িকতাকে পছন্দ করে না, এরা তাদের দেশের মধ্যে হিন্দুদের উপরে নির্যাতন চালায়, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা তাদের ষড়যন্ত্রে পা দিব না। বাংলাদেশে যেহেতু একটি সরকার আছে, বিপ্লবী সরকার, যে সরকারকে আমরাই দিয়েছি, ঠিক কিনা বলেন? এই সরকার কি বিচার করে এটা আমরা দেখতে চাই। তবে এটাও বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব যদি মুসলমানদের সাথে খেলা করতে চায়, ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা যদি মুসলমানদের সাথে খেলা করতে চায়, মুসলমানদের আবেগের জায়গাটা দখল করতে চায়, তাহলে বাংলাদেশের মুসলমানরা যেমন তৎকালীন স্বৈরা শাসককে বাংলাদেশ থেকে হটিয়েছে, আবারও প্রয়োজন হলে ডক্টর ইউনূসকে হটিয়ে আরেকটা বিপ্লবী সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। কারা কারা এটা করতে চান দুহাত তুলে আল্লাহরে দেখা।